সত্ত্বেও কোনো মতে ঢাকা গেল না নিজেদের ব্যর্থতা। রিজওয়ান শেষমেশ মানতে বাধ্য হলেন তেতো সত্যিটা স্বীকার করেই নিলেন তিনি। জানেন ঠিক কি বললেন রিজওয়ান? দেখুন, এমনিতেই নিউজিল্যান্ডের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে হেরে বসায় ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি ছিল পাকিস্তানের কাছে কার্যত মরণ বাঁচন লড়াই। তাই বাড়তি চাপে ছিল মোহাম্মদ রিজওয়ানরা। ভারতের বিরুদ্ধে ম্যাচ মানেই পাক ক্রিকেটারদের উপর প্রত্যাশার চাপও ছিল বিস্তর। সেই চাপ সামলাতে পারেননি পাক তারকারা। সে কারণেই ম্যাচে আগাগোড়া খোলসের ভিতরে ঢুকে থাকতে দেখা যায় রিজওয়ানের এবং ছড়ি ঘোরান বিরাট কোহলিরা। দুবাইয়ে পাকিস্তানের তোলা 241 রান টপকে জয় তুলে নিতে বিশেষ অসুবিধা হয়নি টিম ইন্ডিয়ার। বিরাট কোহলি কার্যত ধীরে সুস্থে 100 রানে পৌঁছে ভারতের জয় নিশ্চিত করেন। ম্যাচে পাকিস্তানের ভুলভ্রান্তির তালিকা দীর্ঘ। ম্যাচের শেষে পাক দলনায়ক রিজওয়ান সেটা মেনেও নেন। তবে নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে রিজওয়ান আলাদা করে ভারতীয় ক্রিকেটারদের কৃতিত্বকে সামনে তুলে ধরেন বারবার। ভাবখানা এমন যে ভারত ভালো খেলেছে বলেই জিতেছে, যদিও এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে টিম ইন্ডিয়া ভালো খেলেছে বলেই জয় তুলে নিয়েছে। তবে তাতে এটা ঢাকা মুশকিল যে পাকিস্তান মোটেও সাহসী ক্রিকেট উপহার দিতে পারেনি। তাই ম্যাচের শেষে রিজওয়ানের বিরাট বন্দনার বহর দেখে বুঝে ওঠা মুশকিল যে পাকিস্তান আদৌ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল নাকি ভারতের খারাপ খেলার আশায় বুক বেঁধে লড়াইয়ে নেমেছিল। রিজওয়ান বলেন, আমরা টস জিতি, তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারিনি। আমাদের মনে হয়েছিল এই পিচে 280 রান ভালো স্কোর হতে পারে, তবে মাঝের ওভারে ওদের বোলাররা ভালো বল করে এবং ক্রমাগত উইকেট তুলে নেয়। আমি আর সৌদ শাকিল যখন ব্যাট করছিলাম আমাদের লক্ষ্য ছিল ইনিংস যতটা সম্ভব গভীরে টেনে নিয়ে যাওয়া, তবে খারাপ শট বাছাইয়ের জন্যই আমরা উইকেট হারাতে থাকি এবং 240-এ আটকে যাই। পাক দলনায়ক পরক্ষণেই বলেন, ম্যাচ হেরেছেন মানে সব বিভাগে সেরাটা মেলে ধরতে পারেননি। আবরার উইকেট তোলে বটে, তবে কোহলি ও গিল ম্যাচটা আমাদের থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। তাছাড়া আমাদের ফিল্ডিং মোটেও ভালো হয়নি। আমরা এই ম্যাচে বিস্তর ভুল করেছি এবং আগের ম্যাচেও সেটা চোখে পড়েছে। ফিল্ডিংয়ে আমাদের উন্নতি করতে হবে। এখন প্রশ্ন হলো এই যে রিজওয়ানের কথা মতো পাকিস্তান যদি 280 রানে পৌঁছেও যেত, তাহলেও কি ভারতের ব্যাটিং লাইন আপকে তার মধ্যে আটকে রাখতে পারতো তারা? কেননা পাকিস্তানের 241 রানের জবাবে 4 উইকেটে 244 রান তুলে ম্যাচ জিতে ভারতের খরচ হয় 42.3 ওভার। সুতরাং এখনো 45টি বল হাতে ছিল ভারতের। এর আগে সব থেকে কম 350টি ইনিংসে ব্যাট করে 14,000 ওয়ানডে রান করার বিশ্ব রেকর্ড ছিল সচিন তেন্ডুলকারের দখলে। কুমার সাঙ্গাকারা 14,000 ওয়ানডে রান পূর্ণ করেন 378টি ইনিংসে। সুতরাং সচিনের থেকে 63টি কম ইনিংসে ব্যাট করে লিটল মাস্টারের বিশ্ব রেকর্ড ভেঙে দেন কোহলি। ফিউরো রিপোর্ট, TV7 বাংলা।